সানরাইজার্স হায়দ্রাবাদ যখন 219 রানে থেমে যায় তখনই মাথায় হাত দিয়েছিলেন অভিষেক শর্মা। হয়তো তিনি বুঝতে পারছিলেন এত সুন্দর খেলেও কম রানে থেমে যাওয়াটা শেষে সমস্যার কারণ হতে পারে, আর সেটাই হয়েছে। হায়দ্রাবাদের 219 রানের টার্গেটকে একদমই গুরুত্ব দিল না পাঞ্জাব কিংস। 18 ওভারের মধ্যেই খেলা শেষ করে দিল, তুলে নিল 6টা উইকেটের বড় জয়। হ্যাঁ দর্শক, প্রথমে ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ যে শুরুটা করেছিল সেটা ছিল একেবারেই অবিশ্বাস্য। মনে হচ্ছিল আজকের ম্যাচে আইপিএল এর সর্বোচ্চ রানের রেকর্ডটাই ভেঙে দেবে সানরাইজার্স হায়দ্রাবাদ, তুলে ফেলবে 270 কিংবা 280। কিন্তু না, অভিষেক শর্মা 28 বলে 74 রান করে আউট হওয়ার পর আর কোনো ব্যাটসম্যান তেমন ভালো করতে পারেনি, যার কারণে শেষ পর্যন্ত তারা 219 রানে থেমে যায়। আর জবাবে ব্যাটিং করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়ংশা আওরা এবং সিমরন সিং এই দুই ব্যাটসম্যানের জুটিতে মাত্র 6 ওভারের মধ্যেই উঠে যায় 100 রান। এরপর শেষ দিকে অধিনায়ক শ্রেয়াস আইয়ার দলকে জিতিয়েই মাঠ ছাড়েন, খেলেন 33 বলে 69 রানের দারুণ একটি ইনিংস, যার ফলে পাঞ্জাব কিংস 18 ওভার 5 বলের মধ্যেই লক্ষ্য পার করে যায় এবং জিতে নেয় 6 উইকেটের বড় জয়। এতে আফসোস করতেই পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, কারণ এত ভালো ব্যাটিং করেও, এত সুন্দর খেলেও, এত রান করেও শেষ পর্যন্ত হেরে যাওয়াটা সত্যি অপ্রত্যাশিত। এখন আইপিএলে 200 কিংবা 220 রান খুব সাধারণ একটা স্কোর হয়ে গেছে। জিততে হলে এখন করতে হবে 250-এর বেশি রান। প্রিয় দর্শক, সানরাইজার্স হায়দ্রাবাদের এভাবে হেরে যাওয়াকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পাঞ্জাব কিংস কি সত্যিই কোনো সুযোগ দেয়নি সানরাইজার্স হায়দ্রাবাদকে?